জিবরাইল আমিন হঠাৎ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেই জায়গায় শাহাদাত বরণ করবেন, ওই কারবালার মরু প্রান্তরের ওই মাটি মুবারক, যেই মাটি মুবারকের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনার রক্ত মুবারক লাগানো, ওই রক্ত মুবারকের মাটি মুবারক, এটা নিয়ে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজির কাছে আসলেন। আসার পরে জিবরাইল চুপ হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমি তোমার কাছে জানতে চাই, বলো দেখি রে, কেন তুমি চুপ হয়ে গেলা? জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন এক সংবাদ নিয়ে আগমন করেছি, যে সংবাদটা এখন আমি আপনাকে যদি দেই গো, আপনি রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক মলিন হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন যেহেতু তোমাকে সংবাদ দেওয়ার জন্য, এই সংবাদ তুমি আমি রাসূলুল্লাহর কাছে দিতে থাকো। একটা জবান বন্ধ নয়, একটু মহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান, ইমানদার মুসলমান, সেই মাটি মুবারক এমনি করে আল্লাহর রাসূলের চেহারা মুবারকের সামনে তুলে ধরলেন। কুদরতি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার ওই বডি মুবারকের রক্ত মুবারক যেই জমিনে শহীদ হবেন গো, ওই মাটি মুবারক দিয়ে যখন পাঠাইলেন, আল্লাহর নবীর সামনে তুলে ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, উনার রক্ত মুবারক। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী আমার ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, আমি তোমার কাছে জানতে চাই, ও জিবরাইল, বলো দেখি রে, আমার ইমাম হুসাইন শাহাদাত বরণ করবেন, এই রক্ত মোবারক তুমি নিয়ে এসেছো। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন পারমিশন দিয়েছেন, আল্লাহর হুকুমে আমি আপনার দরবারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার বডি মুবারকের রক্ত মুবারক নিয়ে এসেছি। আল্লাহর নবী তখনও চাইলে দোয়া করতে পারতেন, প্রভু গো, আমার হুসাইনকে আপনি শহীদ করে দিবেন না, বরঞ্চ রাসূলুল্লাহ দোয়া করে বলেন, ও আল্লাহ, আপনার কাছে দরখাস্ত, আপনি আমার হুসাইন যখন শহীদ হবেন, ওই মুহূর্তে আমার হুসাইনকে আপনি ধৈর্য ধরার তৌফিক দান করিয়েন। আল্লাহর রাসূল দোয়া করে না যে আমার ইমাম হুসাইনকে শহীদ করেন না। কেন? কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিতে চান, মর্যাদা দিবেন বিদায় ইমাম হুসাইনকে আল্লাহর রাসূলের দ্বীনের জন্য, আল্লাহর রাসূলের হকের জন্য, এই হক প্রতিষ্ঠার জন্য ইমাম হুসাইন সপরিবারে শাহাদাত বরণ করেছিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন এই কারবালাটা মূলত কি? কারবালা একটা মাঠ, একটা জায়গা, কিন্তু এই জায়গাটা এত সুপ্রসিদ্ধ, এমন একটি অবস্থান হইছে, এটার কারণ হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি যে শাহাদাত বরণ করেছেন, এই শহীদ শাহাদাত বরণের উপলক্ষ করে এই কারবালার এই ইতিহাস কিয়ামত পর্যন্ত মানুষের কাছে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? জুড়ে বলেন ঠিক না বেঠিক? এখন ইমাম হুসাইন, এর আগে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। দায়িত্ব যদি ভালো মানুষের কাছে না যায়, বিচার যদি ভালো মানুষের কাছে না যায়, মন্দ মানুষের কাছে যদি যায়, সুর বাটপার এদের কাছে যদি বিচার যায়, সমাজের ভাড়াবার যায়, আপনারা আমারে জবাব দিবেন, আপনারা জ্ঞানী গুণী মানুষ, এই বিচারটা কি সঠিকভাবে পাওয়া যাবে? জুড়ে বলা লাগবে, যাবে না। ঠিক তদ্রুপ দুই ভাই ঝগড়া করছে। কি নিয়ে ঝগড়া করছে? রুটি নিয়ে ঝগড়া করছে।
কি নিয়ে? একটা রুটি, দুই ভাইয়ের চাহিদা। বড় ভাই বলেন এই রুটির মালিক আমি তোর বড় ভাই। ছোট ভাই বলেন না, রুটির মালিক আমি, কারণ আমি আপনার ছোট ভাই। দুইজনই যখন এইভাবে তর্কাতর্কি করতেছে, হঠাৎ করে গাছের মধ্যে দেখে একটা বানর। কি আপনাদের আওয়াজ না হইলে আমারও আওয়াজ হচ্ছে। কি দেখা যায়? বানর। উনাদের ফালা বানর। এমনি বড় ভাই দিশ পিস না ভাই বলতেছে, শোন, রুটি যে কার, এটার জন্য আমরা বিচারে যাব। ছোট ভাই জিজ্ঞেস করলেন, কার কাছে বিচার দিবেন? বললেন এই যে আমাদের গাছে একটা বানর আছে, বানর মামার কাছে বিচার দিলাম। বানর মামা আমাদের সঠিক বিচারটা করে দিবে। মানুষের বিচার কি আর বানরে করতে পারে? জুড়ে বলা লাগবে। মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ। কিন্তু এই মানুষ উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরাই এমন চার পায়া জানোয়ার, চার পায়া জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। জুড়ে বলেন এটা কেন? মানুষ তার আচার আচরণের কারণে আকীদাগত ভাবে সঠিকভাবে যদি ইমানদার না হয়, এই মানুষের বেলায় আল্লাহ বলেছেন চোখ আছে, নাক আছে, কান আছে, হাত আছে, পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, দেখতে মানুষের মতো, কিন্তু প্রকৃতপক্ষে সে মানুষ চার পায়া জানোয়ার। খালি চার পায়া জানোয়ার বলেন নাই, এই চার পায়া জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আপনাকে আল্লাহ বানাইছেন সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার জন্য। এখন বানরকে বিচারক মানছে। এখন বানরে যদি বিচারক মানে, এখন এই বিচার কি সঠিক হবে? শুদ্ধ হবে? দুই ভাই বানরের বিচারক মানছে, মামা আপনি বিচার করে। তো বানরে বলতেছে একটা কাজ কর, যে এই পাল্লা দিয়া স্বর্ণ মাপা হয়, স্বর্ণ মাপার একটা পাল্লা। কি মাপা? স্বর্ণ মাপা। স্বর্ণ মাপার একটা পাল্লা আনার পরে এই পাল্লার মধ্যে দিয়ে রুটি মাপে। আপনারা বিবেকবান মানুষ, সচেতন মানুষ, আপনারা আমারে জবাব দেন। স্বর্ণ মাপার পাল্লা দিয়া রুটি মাপলে এই রুটির মাপাটা কি সঠিক হবে? সামান্য হলেও একদিকে না একদিকে কম বেশ হয়। তো দুই এই পাল্লাটা যখন মাপে, একদিকে যখন একটু বাড়ে, এই দিকটাতে একটু খাইতেছে কে? বানরে। সে তার স্বার্থ হাসিল করে এখান থেকে একটু খাইলে তখন এই পাল্লাটা ডুবে যায়, বাড়ি হয়ে যায়। তখন এইটাতে একটু তা আবার এটা বাড়ি হয়ে যায়, এটার থেকে খাইতে 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 সমস্ত রুটি শেষ। বিচারার আছে। একবার আরেকবারে বলে কি ভুলটা করছি, কি বুকামিটাই করছি, আমরা কেন বানরের কাছে আসছিলাম? ঠিক তদ্রূপ ভাবে ইসলাম ঈমান রক্ষা করতে হলে আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহর রাসূলের দৌহিত্র, জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনাদের ভালোবাসা থাকার দরকার আছে না নাই? এটা কি শুধু মুখ দিয়া বলার না, না বাস্তবে রূপ দেওয়ার না? বাস্তবে রূপ দিতে হবে। কিন্তু আমাদের দেশের কিছু মানুষ দেখবেন ইমাম হুসাইনের নামে ভালোবাসার নামে, ইমাম হুসাইনের নামে ভালোবাসা আছে, কিন্তু যখন মুহররম মাস আসে তখন দেখবেন এই যে দুই হাত তুলে বুকের মধ্যে থাবড়ায় হাঁটছেন হুচ্ছেন বলে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আপনারা আমারে জবাব দেন, ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনারা দুইজন জান্নাতের যুবকদের সর্দার, ঠিক না বেটি? দুইজনের নাম যদি কেউ বিগড়া, আল্লাহ রাসূল এক হাদিস শরীফের মধ্যে ফরমান, কেউ যদি নাম বিগড়ায় সে কবিরা গুনাহ করে। কি গুনাহ? কবিরা গুনাহ, নাম বিগড়ানো। এখন আমাদের দেশের যারা ইমাম হাসান এবং ইমাম হুসাইনের ভালোবাসায় আসক্ত, কিন্তু নামাজ নাই, রোজা নাই, হালাল হারাম ভেদাভেদ নাই, মনে যেমনি চায় এমনি চলে, বছরে একবার শুধু যদি বলি আমি ইমাম হুসাইনের আশেক, এটা কি চলবে? কেউ আছে এরকম। যেমন আপনাদের এলাকাতে আছে কিনা আমি জানি না,
মুহররম মাস আসলে 10 দিন যাব এরা গরুর গোশত খায় না, মাছ খায় না। আমি বলি আপনি খান বা না খান এটা আপনার বিষয়, কিন্তু আপনি যদি মনে করেন যে মুহররম মাসের এই তারিখগুলোতে গোশত খাওয়া যাবে না, খাইলে গুনাহগার, এইরকম যদি আপনি মনে করেন আপনার ঈমান থাকবে। যদি এরকম মনে করেন আপনি না খান দুধ, আপনি আল্লাহ রসুলের সুন্নাত খাওয়া, আপনি যদি খান না গুনাহগার হইতেন না, ঠিক না বেঠিক? কিন্তু দুধকে যদি আপনি ফতোয়া লাগান তখন আপনি গুনাহগার। এমনও হতে পারে আপনার ঈমান চলে যেতে পারে, কথা বলেন ঠিক না বেঠিক? সেজন্য ইমাম হুসাইনকে ভালোবাসাটা, এই ভালোবাসাটা আল্লাহ রসুল বলছেন ইমাম হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। সুবহানাল্লাহটা জুড়ে বলুন। আরেক হাদিস শরীফ আল্লাহ রসুল বলছেন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদেরকে যারা ভালোবাসলো তারা যেন আমি রসুলকেই ভালোবাসলো, আর যারা আমি রসুলকে ভালোবাসলো তারা যেন আল্লাহকেই ভালোবাসলো। সুবহানাল্লাহটা জুড়ে বলুন। আমরা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না? সেই ভালোবাসাটা 3.5 হাত বডি থেকে সব জায়গায় ইমাম হুসাইনের রঙে রঙিন হওয়ার দরকার আছে না নাই? কারবালার মরু প্রান্তরেও কিন্তু আজান হয়েছিল, নামাজ হয়েছে, উভয় দলই নামাজ পড়ছেন, কিন্তু উভয় দলের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যাদের ভিতরে আল্লাহ রসুলের মহব্বত থাকবে তাদের ভিতরে ইমাম হুসাইনেরও মহব্বত থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম হুসাইনের মহব্বত থাকলে এই লোক ইমাম হুসাইনের প্রতি তরবারি চালাইতে পারে না, তাকে কষ্ট দিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এ বাবাজিরা, বন্ধুরা আমার, অন্তরের কান লাগান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি কেমন ছিলেন, কেমন ভালোবাসতেন। ও দুনিয়ার ইমানদার মুসলমান, শুধু আমার নবী ভালোবেসেছেন এমন নয়, স্বয়ং আমার আল্লাহ ইমাম হুসাইনকে ভালোবেসেছেন। এত ভালোবাসা বেসেছেন বন্ধুরা গো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনার বয়স যখন 4 অথবা 4.5 বছর, এই ছোট্ট বয়সের বেলায় আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি সাহাবায়ে কেরামের সামনে যখন নসিহতমূলক কথা বলতেছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইনকে কুলে করে যখন নিয়ে গেলেন, এবার আল্লাহর রাসূল ইমাম হুসাইনকে টান দিয়া কুলে নিলেন। নবীজির কুল মুবারকে যাওয়ার পরে ইমাম হুসাইন ডাক দিয়ে বলো, নানা ভাই, আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাই। প্রশ্ন করব নাকি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হুসাইন রে, প্রশ্ন যদি করতে চাও রে, তুমি প্রশ্ন করতে পারো, বাধা নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বয়সে আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিনের দাড়ি মুবারক খানা আথায় এইভাবে হাত দেয়া, এইভাবে আঙ্গুল দিয়া নাড়াচাড়া করে আর ডাক দিয়ে বলে, নানা গো, আমি আপনার কাছে জানতে চাই গো, আল্লাহর কাছে আপনার দাম বেশি নাকি আমি ইমাম হুসাইনের দাম বেশি? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্নটা কত কঠিন দেখে। এ বাবাজিরা, বন্ধুরা আমার, যেই মাত্র প্রশ্ন করেছেন, এই মজলিসের ভিতরে সাহাবায়ে কেরামের মধ্যে জলিল কদর সাহাবায়ে কেরাম ওনারা উপস্থিত আছেন। আবু বকর সিদ্দিক আশ্চর্যান্বিত হয়ে যায়, এমন প্রশ্ন কখনো কোনোদিন করতে পারলাম না। ওমর ফারুক উনি আশ্চর্যান্বিত হয়ে যায়, এমন প্রশ্ন করতে পারি নাই। কিন্তু হুসাইন ছোট মানুষ, এত কঠিন একটি প্রশ্ন করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, বলুন প্রশ্নটা করার সময় ইমাম হুসাইন কোথায়? আপনারা মনে ওয়াজ নাই, ইমাম হুসাইন কোথায়? হ্যাঁ, আল্লাহর রাসূলের কুল মুবারকে, সুবহানাল্লাহটা জুড়ে বলেন। কুল মুবারকে থেকেই কিন্তু প্রশ্ন করছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, হুসাইন, আমি রাসূলুল্লাহর সঙ্গে কারো কোনো তুলনা হয় না। ও হুসাইন, প্রশ্ন কেন করো? আমি নবীর সঙ্গে কারো তুলনা নাই। ইমাম হুসাইন বলে, ও না না, প্রশ্ন যেহেতু করেছি জবাব দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হুসাইন রে,
এই প্রশ্নের জবাব যদি দেওয়া লাগে আগে তুমি বলো তোমার কাছে কোনো দলিল আসেনি? সুবহানাল্লাহটা জোরে বলেন। তোমার কাছে দলিল আছে? ইমাম হুসাইন মুস্কি হাসি দিয়ে বলেন, ও নানা ভাই, বিনা দলিলে কিন্তু প্রশ্ন করি, দলিল নিয়েই কিন্তু প্রশ্ন করছি। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, হুসাইন আমি কিছু বলার দরকার নাই, তুমি বলো দেখি তোমার কাছে যে দলিল আছে সেই দলিল তুমি দাও। ইমাম হুসাইন প্রশ্ন করে, ও নানা ভাই, এক নাম্বার দলিল আপনি বলুন দেখি গো, আপনার আব্বাকে, আপনার আব্বার পরিচয় দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হুসাইন রে, আমার আব্বা জান হলেন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। এমনি ইমাম হুসাইন বলে, ও নানা ভাই, আপনার আব্বার নাম খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আপনি কি আমার আব্বাকে চিনেননি? আপনি কি আমার আব্বা সম্পর্কে জানেননি? বলুন দেখি রে। আল্লাহর রাসূল ইমাম হুসাইনের আব্বাকে যেইভাবে চিনে এমন ভাবে পৃথিবীর আর কেউ চিনেনি। রাসূলুল্লাহ যেভাবে ইমাম হুসাইনের আব্বাকে চিনে এমন ভাবে পৃথিবীর আর কেউ চিনে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হুসাইন জবাবটা আমি দিব না, যেহেতু তুমি জবাব দিবা, বলো দেখি রে তোমার আব্বার পরিচয়টা তুলে ধরো। ইমাম হুসাইন ডাক দে, ও না না, আমার আব্বা হলেন এমন একজন পুরুষ যিনি হলেন আসাদুল্লাহিল গালিব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আসাদুল্লাহিল গালিব, বেঈমান কাফেরদের জন্য যিনি হলেন ভাগ। সুবহানাল্লাহটা জোরে বলেন। হযরত আলীর ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, আমি হলাম ইলমের শহর, এই শহরের দরজা হলো আলী। আর আলীর মর্তবা মর্যাদা এমন, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, কেউ যদি আল্লাহর রাসূলের কাছে যেতে চায় আমি আলীর সঙ্গে দুইবার সাক্ষাৎ দেওয়া লাগে। সুবহানাল্লাহ বলবেন না? কয়বার সাক্ষাৎ দেওয়া লাগে? দুইবার। একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হযরতে আলী এই কথা বলছে। আল্লাহর রাসূল আরেক মজলিসে বললেন, আলী কি এই মজলিসে আসো? হযরত আলী আছে। আল্লাহর রাসূল মুস্কি হাসি দিয়ে বলেন, জবাবটা আলী দেখ। আলী তুমি কি এই কথা বলছো? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমি কথা বলছি। যদি বলে থাকো কেন বলছো জবাব দাও। সুবহানাল্লাহটা জোরে বলেন। সুবহানাল্লাহ। এ বাবাজিরা, বন্ধুরা আমার, হযরতে আলী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি না বলেছেন আপনি ইলমের শহর, আর ওই শহরের দরজা আমি আলী। একটা ঘরের ভিতরে যদি কোনো মানুষ ঢুকতে চাই গো, আপনারা জবাব দেন, মসজিদের ভিতরে যদি ঢুকতে চান, আপনার নিজের ঘরের ভিতরে যদি ঢুকতে চান, মাদ্রাসায়ও যদি ঢুকতে চান, যেই কোনো ঘরের ভিতরে ঢুকতে গেলে দরজা দিয়া ঢুকা লাগে কি লাগে না? আরো জোরে বলেন। ওগো নবীজি, আপনি বলেছেন আপনি ইলমের শহর, আর ওই শহরের দরজা আমি আলী। যদি আমি দরজা হই, আপনি রাসূলুল্লাহর ইলমের শহরের ভিতরে যদি ঢুকতে চায়, আমি আলী হলাম দরজা। দরজা যদি আমি আলী হই গো, আমি আলীর কাছে দুইবার সাক্ষাৎ দেওয়া লাগে। ঢুকার সময় দরজা দিয়া ঢুকা লাগে, বের হওয়ার সময় দরজা দিয়া বের হওয়া লাগে। জবানটা খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্যই আমি বলছি, কেউ যদি আল্লাহর রাসূলের কাছে যেতে চায়, মানে ইলমের শহরের কাছে যেতে চায়, আমি যেহেতু দরজা, আমার কাছে দুইবার আসা লাগে। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য বলেছি, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলী তুমি সঠিক বলেছো। এ দুনিয়ার ঈমানদার সেই আলীর ব্যাপারে ইমাম হুসাইন বলে, ও নানা ভাই, এখন আপনি বলুন দেখি, আমার আব্বা আসাদুল্লাহিল গালিব, আমার আব্বা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনাদের আব্বা হন, যিনারা হলেন জান্নাতের যুবকদের সরদার। শুধু এইটুকু নয়,
জান্নাতের মহিলাদের সরদারিনী খাতুনে জান্নাত ফাতিমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামী। এখন আপনি জবাব দেন গো, আপনার আব্বার মর্যাদা আল্লাহর কাছে বেশি নাকি আমি ইমাম হুসাইনের আব্বার মর্যাদা বেশি? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, রে হুসাইন, যত তুমি দলিল দিয়েছো, যুক্তিতে গেলে আমার আব্বার চাইতে তোমার আব্বার মর্যাদা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। মারহাবা বলেন। যারা দাঁড়িয়ে আছেন, আপনারা যদি বসেন মাহফিলের সৌন্দর্যতা রক্ষা হয়, ঠিক না বেঠি? শীতের রাত, এটা অবশ্যই কষ্ট হয়, কিন্তু একটু বসলে সৌন্দর্যতা বৃদ্ধি পায়। আল্লাহ সবাইরে কবুল করুক, সকলে বলে আমিন। এ বাবাজিরা, বন্ধুরা আমার, এখন অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন আপনি আমাকে জবাব দেন, আপনার আব্বার মর্যাদার চাইতে আমার আব্বার মর্যাদা যদি কোটি কোটি গুণ বেশি হয়, এখন আপনি কোন বাবার সন্তান আর আমি ইমাম হুসাইন কোন বাবার সন্তান? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, ও হুসাইন, যুক্তিতে তর্কে গেলে তোমার আব্বার দাম বেশি হয়, এই হিসাবে তোমার দামও বেশি হয়। এখন আর কোন দলিল আছে নাকি? জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বলেন, না না ভাই, 2 নাম্বার দলিল দেন, বলুন দেখি গো, আপনার আম্মার পরিচয়টা একটু তুলে ধরুন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, ও হুসাইন, আমার আম্মা হলেন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর রাসূলকে জবাব দেন ইমাম হুসাইন, ও নানা ভাই, আপনার আম্মা হলেন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি কি আমার আম্মাকে চিনেননি? আপনি আমার আম্মা সম্পর্কে জানেননি? আল্লাহর নবী বলেন, হুসাইন রে, আমি তোমার আম্মাকে চিনি, আমি তোমার আম্মা সম্পর্কে জানি, কিন্তু পরিচয়টা আমি দিব না। ও হুসাইন, তুমি তোমার আম্মা জানের পরিচয় তুলে ধরো। এবার ইমাম হুসাইন বলে, ও নানা ভাই, আমার আম্মা হলেন খাতুনে জান্নাত, মহিলাদের জান্নাতের সরদারিনী। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার আম্মা এমন একজন মহিষী নারী, আমার আম্মা এমন নারী গো, ও নানা ভাই, আমার আম্মা এমন, যখন আমার নানি পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছিলেন, বিদায় হওয়ার আগে আমার নানি যখন কাঁদেন গো, আল্লাহ নবী আপনার কাছে সংবাদ চলে গেল, আমার আম্মা জান ছিলেন দাঁড়িয়ে, আপনার সাথে কথোপকথন হলো। এমন সময় আমার আম্মা, উনি জবাব দিয়েছিলেন উনার আম্মা জানকে, আমার নানি জানকে, ও আম্মা, ভয় কইরেন না, আমি ফাতিমা জীবিত যতদিন থাকবো আল্লাহ রাসূলের পাশে পাশে থাকবো। আমার আম্মা হলেন এমন মহিলা। এখন আপনি বলেন তো দেখি, আপনার আম্মার চাইতে কি আমার আম্মার দাম কম না বেশি? আল্লাহ রাসূল বলেন, ও হুসাইন, যুক্তিতে যদি যায়, তোমার আম্মার মর্যাদা এত বেশি, আমার আম্মার চাইতে কোটি 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 গুণ বেশি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার ইমানদার, বয়স যদিও কম হয়, নানার কুল মুবারকে যদিও হয়, এবার প্রশ্ন ছুড়ে দেন, নানা গো, আপনি জবাব দেন, আপনার আম্মার চাইতে আমার আম্মার মর্যাদা আল্লাহর কাছে যদি কোটি কোটি গুণ বেশি হয়, আপনি কোন মায়ের সন্তান আর আমি কোন মায়ের সন্তান? এখন আপনি আমাকে জবাব দেন, এই দৃষ্টিতে কার মর্যাদা বেশি হয়? আল্লাহর নবী মুস্কে হাসি দেয়, ইমাম হুসাইনকে কুলের ভিতরে আরো চাপায় ধরেন, গালে মুখে চুমা দেয়, আর ডাক দিয়ে বলেন, হুসাইন রে, যুক্তি
যুক্তিতে গেলে তো তোমার আম্মার দাম বেশি হয়, আর কোন দলিল আছে নাকি? ইমাম হুসাইন ডাক দেবল, ও নানা ভাই, এখন 3 নাম্বার দলিল আপনি বলুন দেখি আপনার নানি কে? সুবহানাল্লাহ, আপনার নানি কি? আল্লাহ রাসূল বলেন আমার নানি মক্কার একজন সাধারণ মহিলা। ইমাম হুসাইন বলে, না না, আপনি কি আমার নানিকে চিনেন? আপনি আমার নানি সম্পর্কে জানেন? সুবহানাল্লাহ, জোরে বলুন। আচ্ছা বলুন তো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা উনাকে আল্লাহর রাসূলের চাইতে আর কে বেশি চিনবে? ঠিক না বেঠি? আল্লাহর রাসূল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার কথা যখনই স্মরণ হয় আল্লাহর রাসূল চক্ষু মুবারকের পানি মুবারক ধরে রাখতে পারেন না, নবীজি কাঁদেন। কেন? কারণ আল্লাহর রাসূলের ইসলামের জন্য, দ্বীনের জন্য, দাওয়াতি কার্যক্রমের বেলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ত্যাগ স্বীকার করেছেন, এই রকম ত্যাগ আর কেউ স্বীকার করে না। সুবহানাল্লাহ, জোরে বলুন। এজন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন ছিলেন পৃথিবীতে, আল্লাহর রাসূল দ্বিতীয় বিবাহ করেন নাই। সুবহানাল্লাহ, কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ ভালোবাসা ছিল। ও রানা ভাই, আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি আমারে জবাব দেন, বলুন দেখি গো, আপনার নানির চাইতে আমার নানির দাম কম না বেশি? এবার আল্লাহর রাসূল বলেন, ও হুসাইন, তুমি বলো তোমার নানির মর্যাদা কেমন? ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, ও নানা ভাই, আমার নানি হলেন এমন একজন মহিষী নারী, যিনাকে স্বয়ং আমার আল্লাহ নিজে সালাম দিয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার মর্যাদা ইমাম হুসাইন বলতেছেন, যিনাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। সালাম কি আর এমনি এমনি দিবেন? সালামের কাজ করছেন দেখি তো সালাম দিয়েছেন, ঠিক না বে ঠিক? আরে ইমাম হুসাইন কি প্রশ্ন করে, কি জ্ঞান আল্লাহ দিয়েছেন! সুবহানাল্লাহ। ও নানা ভাই, শুধু কিন্তু এইটুকু নয়, আমার নানি খাদিজাতুল কুবরা এমন একজন নারী ছিলেন গো, যিনি ওই পাহেরা পর্বতের মধ্যে, এত উঁচু জায়গার মধ্যে আপনি রাসূলুল্লাহর জন্য খাবার নিয়ে গিয়ে পাহাড়টা ডিঙ্গায় ডিঙ্গায় ওই জায়গার মধ্যে চলে যেতেন। শুধু এইটুকু নয়, এমন অনেক রাত্রি ছিল যেই রাত্রিতে আপনি রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াতি কার্যক্রমে চলে যেতেন, আর দরজার মধ্যে আমার নানি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায় থাকতেন। শুধু এইটুকু নয়, বেঈমান কাফেরদের কাছে আল্লাহর রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও পাশে পাশে দাঁড়ায় থাকতেন। কারণ খাদিজাতুল কুবরার একটা দাম আছে না নাই? সম্মানী মহিলা, তাহেরা। সুবহানাল্লাহ, জোরে বলুন। এবং উনি ছিলেন সম্ভ্রান্ত মহিলা, ওনার যে কি সম্মান, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সালাম দিয়েছেন। ও নানা ভাই, শুধু কিন্তু এটুকু নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন, জান্নাতের ভিতরে 4 জন শ্রেষ্ঠ রমণী থাকবে। ওই 4 জন শ্রেষ্ঠ রমণীর একজন হলেন আমার নানি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন আপনি বলেন, আপনার নানির দাম বেশি না আমার নানির দাম বেশি? রাসূলুল্লাহ মুস্কি হাসি দেন, ইমাম হুসাইনকে বুকের মধ্যে চাপায় ধরেন, গালে মুখে চুমা দেয়ার বলে, হুসাইন রে, যুক্তিতে গেলে, দলিলে গেলে তোমার নানির দাম আমার নানির চাইতে কোটি 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 গুণ বেশি হয়। আপনি কোন নানির নাতি আর আমি কোন নানির নাতি, হিসাব মিলান। এ দুনিয়ার মুসলমান বন্ধু, ও পশ্চিম সন্ধিখোলা এলাকার মুসলমান, একটু অন্তরের কান লাগান। এবার উনি ডাক দেয়, আল্লাহর রাসূল ডাক দেয়, বলো হুসাইন, আর কোন দলিল আসেনি? সুবহানাল্লাহ, জোরে বলেন।
ইমাম হুসাইন বলে না না, এতক্ষণ যেটি দিছি এটি হইল ডাল ফালা, আর এখন যেই দলিল দিব এটা হইল আসল দলিল। সুবহানাল্লাহটা জোরে বলে, আসল দলিল বলো দেখি। ইমাম হুসাইন বলে আপনি বলেন তো আপনার নানাকে, আপনার নানা সম্পর্কে কিছু বলুন। আল্লাহ রাসূল বলেন আমার নানা আব্দুল ওয়াহাব। ও আপনি আব্দুল ওয়াহাব মিয়ার নাতি, রাসূলুল্লাহর কুল মুবারক, আপনি কি চিনেন আমার নানাকে? সুবহানাল্লাহ জোরে বলবেন না। নানার কুল মুবারকে, নানার দাড়ি মুবারক হাতায়ের বলে আপনি কি চিনেন আমার নানাকে? নবীজি কি নবীজিরে চিনে না? চিনেন? নবীজি চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিয়ে কেঁদে বলেন, ও হুসাইন তুমি বলো তোমার নানার মর্যাদা কেমন, তোমার নানা কে, তোমার নানার পরিচয়টা তুমি তুলে ধরো, একটু জবান খুলে বলা যাবে কি? সুবহানাল্লাহ। ও নানা ভাই, আসল সেন্টারে আসলাম, এখন দলিল দে। আমার নানা সম্পর্কে বলি, শুনুন আমার নানাকে। আমার নানা হলেন এমন একজন পয়গম্বর, যেই পয়গম্বর না হলে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত একজন পয়গম্বরও হতেন না। আমার আল্লাহ আরশ লৌহ কলম জান্নাত জাহান্নাম এমন পৃথিবীর কোনো কিছুই তৈরি করতেন না। আমার নানা হলেন এমন একজন নানা, আমার নানা হলেন রহমতের নবী, আমার নানা হলেন উম্মতের কান্ডারি, আমার সেই নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবী না হলে আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, আপনার সাহাবায়ে কেরাম হতো না। এখন আপনি জবাব দেন, বলুন দেখি গো, আমার নানার সঙ্গে আপনার নানার কোনো তুলনা চলে কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিয়া কান্দেন রে, আর ডাক দিয়ে বলে, ও হুসাইন এমন একটা যুক্তি দিয়েছো, ও হুসাইন আমি নবীর সঙ্গে মেসাল চলে না, আমি বেমেসাল রাসূল, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। নবীর সঙ্গে কোনো মেসাল চলে না, আমি নবীর সঙ্গে কোনো মেসাল চলে না। এরে হুসাইন রে, আমার নবী, আমি নবীর সঙ্গে যেহেতু মেসাল চলে না, আমি তোমার নানা যাক, আমার সঙ্গে কারো তুলনা চলে না। এখন তুমি বলো তোমার নানার দাম এমন এমন বেশি, তার সঙ্গে যেহেতু তুলনা চলে না। এবার ইমাম হুসাইন বলে, এখন আপনি আমারে দলিল দেন, বলুন দেখি গো, আপনি কোন নানার নাতি আর আমি কোন নানার নাতি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনাকে আরো বুকের মধ্যে চাপায় ধরেন, আল্লাহর রাসূল ডেকে বলেন, রে হুসাইন যুক্তিতে গেলে তোমার দাম বেশি হয়, কিন্তু প্রথম যুক্তি তুমি তোমার আব্বার পরিচয় দিয়েছো, তোমার আব্বার মর্যাদা আমি রাসূলুল্লাহর কারণে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। নবীজির খাতিরে কিন্তু ইমাম হুসাইন উনার আব্বার দাম, ঠিক না বেঠিক? জুড়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হুসাইন শুরু থেকে এই পর্যন্ত যত কিছু বর্ণনা দিয়েছো সবগুলো বর্ণনা আমি রাসূলুল্লাহর প্রশংসায়, যেহেতু আমি রাসূলুল্লাহর প্রশংসায় বর্ণনা দিয়েছো, আমি নবীর সঙ্গে তুলনা নাই। কিন্তু হুসাইন রে, তোমারও কিন্তু আল্লাহর কাছে দাম কম না। জুড়ে বলেন। হাদিসের কিতাবের নাম দারে কুতনি। এই হাদিসে একটি ঘটনা আছে, সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আরেকটা আওয়াজে বলেন আল্লাহু আকবার। দারে কুতনি হাদিসের কিতাবে উল্লেখ করা হয়, আল্লাহর রাসূল একদিন মসজিদে নববীর সামনে বসা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা উনি আসছেন আল্লাহর রাসূলের কাছে। আল্লাহর রাসূলের পাশে বসা, কিছুক্ষণ পরে একজন সাহাবী আসেন, সুবহানাল্লাহটা জুড়ে বলুন, যিনার নাম আবুদ দারদা রাদিয়াল্লাহু তাআলা। উনি আসার সময় উনার চাদরের নিচে একটা হরিণীর বাচ্চা নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলবেন না? হরিণীর বাচ্চা, হরিণীর বাচ্চা নিয়ে আসছেন চাদরের নিচে। সাহাবায়ে কেরাম ছিলেন এমন, আল্লাহর রাসূলের জন্য জীবন দেওয়ার প্রয়োজন পড়লে জীবন দিয়ে দিয়েছেন, ঠিক না বেঠি? ইমাম হুসাইনের কি দাম, কি মর্যাদা! ইমাম হুসাইনকে কেন আপনি ভালোবাসবেন না? ভালোবাসবেন ইমানের দাবিতে, কথা বলেন ঠিক না বেঠি?
এবার আব্দুদ দারদা রাদিয়াল্লাহু তাআলা উনার চাদরের নিচ থেকে আস্তে করে হরিণীর বাচ্চাটি কাপড়টা সরাইতে সরাইতে মাথা বের করে দিয়েছে। সুবহানাল্লাহটা জোরে আল্লাহ রাসূল হরিণীর বাচ্চার দিকে তাকায় একটু মুস্কি হাসি দিয়েছে। মুস্কি হাসি যখন দিলেন আব্দুদ দারদা বুঝতে পারছেন হরিণীর বাচ্চার দিকে তাকায় রাসূল যেহেতু মুস্কি হাসি দিয়েছে, তাহলে হরিণীর বাচ্চাটি আল্লাহর রাসূলের পছন্দ হয়েছে। সুরে বলবেন না? দেখেন সাথে সাথে কি বলে, হুজুর আর দেরি করতে চাই না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বুঝতে পেরেছি এই হরিণীর বাচ্চাটি আপনি রাসূলুল্লাহ পছন্দ হয়েছে, সুতরাং ওগো নবীজি নেন নেন, আমি এই হরিণীর বাচ্চাটি আপনি রাসূলুল্লাহকে আমি উপহার দিয়ে দিলাম, উপহার দিয়ে দিলাম। আল্লাহর রাসূল বলেন যে হুসাইন হাসান হরিণীর বাচ্চা আমার সাহাবী দিয়েছে, আমি হরিণীর বাচ্চা দিয়ে কি করব? নাও ও হাসান, এই হরিণীর বাচ্চাটি আমি তোমারে উপহার দিয়ে দিলাম। আল্লাহর রাসূল ইমাম হাসানকে দিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হরিণীর বাচ্চা পাইয়া উনি সুন্দর করে হরিণীর বাচ্চা নিয়ে বাড়িতে চলে গেলেন। আঙ্গিনায় যখন চলে গেলেন, হরিণীর বাচ্চা ছেড়ে খেলাধুলা করেন, ঠিক ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন ঘুমন্ত, ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠিয়া আঙ্গিনার মধ্যে আসার পরে তাকায়া দেখেন গো, এত সুন্দর হরিণীর বাচ্চা নিয়া উনার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমনি ডাক দিয়ে বলেন, ও ভাইজান, আমি আপনার কাছে জানতে চাই, বলুন দেখি এত সুন্দর হরিণীর বাচ্চা পাইলেন কোথায়? এত জোরে বলবেন না সুবহানাল্লাহ। পাইছেন কই? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এমনি ডাক দিয়ে বলেন, হুসাইন রে, হরিণীর বাচ্চা আমি পাই নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবীজি এই হরিণীর বাচ্চাটি আমাকে উপহার দিয়েছেন। আরো জোরে বলেন, কি কোনো সমস্যা? আমার দিকে খেয়াল, আমার দিকে খেয়াল। শুনেন, শয়তানের কাজ কি? শয়তানি, ঠিক না? অনেক সময় নেক সুরতেও শয়তান আসে। জুড়ে বলেন, আসে কি না? একটা কথা মনে পড়ছে, বলবো? নেক সুরতে কিভাবে আসে? একজন ভদ্র মানুষ, মুরব্বী মানুষ, ৫ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সহিত পড়ে। কারণ ঘরের নামাজের চাইতে মসজিদে জামাতে নামাজ পড়লে ২৫-২৭ দিন সওয়াব বেশি পাওয়া যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো যারা বুদ্ধিমান তারা তো চেষ্টা করে জামাতে শরীক হইতে, কথা বলেন ঠিক না বেঠিক? তো উনি জামাত মিস করে না, স্বাভাবিকভাবে জামাত মিস করে। তো হঠাৎ একদিন ফুটি ফুটি বৃষ্টি পড়তেছে, তো এশারের জামাতে যাবেন, কিন্তু বৃষ্টিটা ফুটি ফুটি বৃষ্টি পড়লে দেখবেন এই মাটি যেগুলো থাকে এগুলা কাদা হয়ে যায়, ঠিক না? কাদা হয়ে যায়। ফুল ডল বৃষ্টি যদি হয় তাহলে দেখবেন এটা কাদা থাকে না, মোটামুটি টান হয়। আর সামান্য সামান্য বৃষ্টি যখন পড়ে তখন দেখবেন পানিতেও যাইতে পারে না, এই মাটিটা কাদা হয়ে যায়। কাদা হয়ে গেলে চলাফেরা করতে কষ্ট হয়, ঠিক না বেটি? মুরব্বী মানুষ, উনি চিন্তা করলেন তাহলে মসজিদে তো যাইতে হবে আমাকে, জামাতে শরীক হওয়া লাগবে। এটা উনার ইমানি দীপ্ত, ইমান কত মজবুত, সুবহানাল্লাহটা জুড়ে বলেন। ইবলিস শয়তান, উনার যে চেলাফেলারা আছে এরা তো চতুর্দিকে ছিটানো, ঠিক না? এরা তো চাইবে মানুষ যেন নেক কাজ করতে না পারে, নেক কাজে শরীক যেন না হইতে পারে। এই যে জান্নাতের বাগান, এখানে সব মানুষ আসতে পারবে? শয়তান কিন্তু বাধা দিবে। আর বাধা দেওয়ার এক নাম্বার একটা জিনিস হলো, যেটা হলো মেলা। এখানে যতগুলো মানুষ, এর চাইতে কয়েক গুণ বেশি মানুষ মেলাতে আছে, ঠিক না বেটি? আর মেলাতে যারা যায় এরা শয়তানের দুকাই পড়ে হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইরে সঠিক বুঝদান করুক, সকলে বলে আমিন। উনি রেডি হইছেন, পাঞ্জাবিটা ঠিক মতো বলা দিয়া বের হয়ে যাবেন। ঠিক ওই মুহূর্তে একজন যুবক উনি আসছেন, আয়েশা ওনাকে বলতেছেন, চাচা কোথায় যাইতে?
আমি মসজিদে যেতে চাই। কোনা না বৃষ্টি পড়তেছে, আপনার মুরব্বী মানুষ যাইতে গেলে হাত পা ভাঙতে পারে, আর এখন মুরব্বী মানুষ হাত পা ভাঙলে এখন আর জোড়া নিবে না, থাক বাদ দে, এখন তো নামাজ জামাতে না বললে কোনো অসুবিধা। আপনারা বলেন তো স্বাভাবিকভাবে বোঝা যায় এই যুবকটা মুরব্বীর প্রতি দরদ আছে, ভালোবাসা আছে, কিন্তু মূলত এই ভালোবাসা না, তার উদ্দেশ্য খারাপ। ঠিক না বেটি? উদ্দেশ্য খারাপ, এই জন্য বাধা দিচ্ছে। যখন বাধা দিলেন মুরব্বী বললেন, না বাবা আমি জামাত মিস করতে পারবো না, আমার ভালো লাগে না। তখন বললেন, বুঝছি চাচা, ঠিক আছে যদি আপনি নাই মানে, তাই আপনি মুরব্বী মানুষ, আপনি কষ্ট করার দরকার নাই, আপনি আমার কাঁধে উঠে কাঁধে তুললা মসজিদের বারান্দা দিয়ে আসছে। তো মুরব্বী চাচা মনে মনে চিন্তা করতেছে, এই যুবক এত সুন্দর একটা কাজ করলো, ভালো একটা কাজ করলো, তার পরিচয়টা জেনে থাকা দরকার। বাবা আমার তো মনে হয় না, আমি আপনাদের সন্ধি খোলার কথা বলতেছি, তোমার তো সন্ধি খোলার ভিতরে কখনো দেখছি না, তাহলে তুমি কে? সে বলেন, চাচা আমার পরিচয় জিজ্ঞেস করেন না। কেন? না পরিচয় জিজ্ঞেস করেন না, আমি আপনার মসজিদ পর্যন্ত পৌঁছাই দিছি, শেষ। না না তোমার পরিচয়টা দাও। তখন উনি বলেন, চাচা আমি হইলাম ইবলিশের সেলা। কার সেলা? ইবলিশের সেলা। যখন বলছেন ইবলিশের সেলা, তখন মুরব্বী চিন্তা করেন, বাবা তাইলে এই ভালো কাজটা করার কারণটা? আপনার দৃষ্টিতে ভালো কাজ, আমার দৃষ্টিতে ভালো কাজ না। বলে কেন? আমি আপনারে কাঁধে করে এনেছি, আপনি যদি প্রতিটা কদম দিতেন, প্রতিটা কদমে গুনাহ কাটা হইতো, সওয়াব লেখা হইতো, আপনার মর্তবা মর্যাদা বাড়ায় দেওয়া হইতো। আমি আপনারে কাঁধে করে এনে দেওয়ার অর্থ হইল আপনি যেন সওয়াবও না পান, গুনাহও যেন কাটা না হয়, আপনার মর্তবা মর্যাদাও যেন না বাড়ে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। তার মানে এই লোকের উদ্দেশ্য খারাপ। কথাটা যদিও ভালো, সুরতটা যদিও ভালো, কিন্তু উদ্দেশ্য খারাপ। ঠিক না বেটি? এরকম কিছু মানুষ আছে না সমাজে? সুতরাং নেক সুরত দেখলেই মনে করবেন না ভালো মানুষ। এই নেক সুরত কিন্তু এজিদেরও ছিল। কথা বলেন, আরো জোরে বলেন। এজিদেরও এই নেক সুরত ছিল, কিন্তু মনে রাখবেন এজিদের ব্যাপারে কোন রকমের তুষামুদি, কোন রকমের ভালোবাসা যারা দেখাবে, মনে করবেন এরাও এজিদি। এরাও কি? এজিদি। ইমাম হুসাইনের মোহাব্বত, ইমাম হুসাইনের ভালোবাসা যাদের কলিজার ভিতরে থাকবে, এদের ভিতরে এজিদের প্রেম থাকতে পারে? পারবে না। কারণ ইমাম হুসাইনকে ভালোবাসার কথা আল্লাহর রাসূল নিজে বলছেন। সুবহানাল্লাহ, রাজুরে বলে। আর সেই ইমাম হুসাইনকে আক্রমণ করার জন্য অর্ডার দিলে আর বাকি থাকে? এ বাবাজিরা, বন্ধুরা আমার, কথার ফাঁকে কথা মনে পড়ছে, কথা বলছি, কষ্ট নিছেন? কষ্ট নিছেন? এ বাবাজিরা, বন্ধুরা আমার, ইমাম হুসাইন বলে, ও ভাই এখন আপনি আমারে জবাব দেন গো, আপনাকে যদি নানা ভাই দিয়ে থাকেন, নানা ভাই কোথায়? নানা ভাই মসজিদে নববীর সামনে। ইমাম হুসাইন আর কোনো দেরি করে নাই, কথাও বলে নাই, এমনি দৌড় দিয়ে মসজিদে নববীর সামনে চলে আসলেন। মসজিদে নববীর সামনে এসে আল্লাহর রাসূলকে সালাম দিয়া এমনি ডাক দিল, ও নানা ভাই এখন আপনি আমার হরিণীর বাচ্চা দিয়ে দেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এখানে একটা জিনিস খেয়াল করে, ইমাম হুসাইনের চাওয়াটা দেখে, আমার হরিণীর বাচ্চা আমাকে দিয়ে দেয়। এতে বোঝা যায় আগে মনে হরিণীর বাচ্চা রাইখা গেছে, সিস্টেমে বোঝা যায় না। আপনাদের এলাকাতে অনেক সময় ছোট বাচ্চারা বাড়ি ঘরের আঙ্গিনা বা মাঠে ময়দানে অনেক সময় খোলাপানি খেলাধুলা করে না? আপনারা কি কষ্ট হইতেছে? আলোচনা কি আর একটু চলতো? চলতো। ডান হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মেলা যারা আছি না আইতাছে, মারহাবা কোন? আসবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। বাহিরে যারা, প্যান্ডেলের বাহিরে যারা আছেন, মনে রাখবেন এটা হলো জান্নাতের বাগান পুরুষ মানুষের জন্য। বাহিরে যারা আছেন আপনারা কিন্তু জান্নাতের মেহমান এখনো হতে পারে। জান্নাতি মেহমান হওয়ার দরকার আছে না নাই?
প্যান্ডেলের ভিতরে ঢুকতে হবে, ঢুকলে আপনি জান্নাতি। মারহাবা কর। বাচ্চারা দেখবেন অনেক সময় পোশাক টোশাক রাইখা বলে দাদা ভাই চাচা যারে যেটা ডাকেন পোশাকটা ধরেন একটু খেললাম, পোশাকটা কিন্তু আগে আপনার কাছে রাখছে, খেলাধুলা শেষ, এখন আইসা বলে চাচা আমার পোশাকটা আমারে দেন। এটা হলো রাইখা গেলে বলা যায়, ঠিক না? কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনার চাওয়াটা দেখেন, উনার সুজা কথা, না না আমার হরিণীর বাচ্চা দেন। নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন হুসাইন রে, আমি তোমার থেকে হরিণীর বাচ্চা দিই, হাসানকে যে হরিণের বাচ্চা দিছি এটা আমি দিছি না, এই যে দাঁড়ানো আছে আমার সাহাবী, এই সাহাবী দিছেন, আমি তাকে উপহার দিয়ে দিছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? না না আমি তো আপনার কাছে শুনতে চাই না, জানতেও চাই নাই কে দিয়েছে হরিণীর বাচ্চা। ও না না আপনি আমাকে জবাব দেন না না গো, আপনার নাতি কয়জন? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন। এমনি জবাব দিয়ে বলে ও হুসাইন আমার নাতি হলো 2 জন। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে না না গো, আপনার নাতি যদি 2 জন হয় গো, আপনি একজনকে খুশি করবেন, আরেকজন দেখি আপনি বেজার করতে পারেন নাকি? আল্লাহর রাসূল বলেন না আমি পারি না। এমনি ডাক দিল না না, যেহেতু আপনি আমার ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ওনাকে যেহেতু হরিণীর বাচ্চা দিয়েছেন, আমার হরিণীর বাচ্চা এটা আমি পাওনা, আমার পাওনাটা আপনি আমাকে দিয়ে দেন। কি সিস্টেমে চাইছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি চক্ষু মুবারক নিচে দিয়ে দিলেন, চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিয়া কাঁদেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মুসলমান লক্ষ্য করেন, শুধু কিন্তু এটুকু নয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনার কেমন মর্তবা মর্যাদা বাবাজিরা গো। ইমাম হাসান এবং ইমাম হুসাইন 2 ভাই চলে গেলেন, মনে রাখবেন কথা যেখানে রেখে গেলাম, 2 ভাই চলে গেলেন, 2 ভাই সেলেট নিয়ে চলে গেছেন। না না গো দেখুন না গো কার লেখাটা বেশি সুন্দর হয়? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাসানের লেখাও সুন্দর, ইমাম হুসাইনের লেখাও সুন্দর, কার লেখাটা আমি বলবো বেশি সুন্দর? বেশি সুন্দর বলার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্ধু আপনি চিন্তা করবেন না, আমি জান্নাত থেকে একটা আপেল পাঠিয়ে দিলাম, এই আপেলটাকে আপনি কেটে দিবেন। ও বন্ধু আপনি কাটার দরকার নাই, আপেলটাকে ছেড়ে দিবেন, যার লেখাটা বেশি সুন্দর হয় তার লেখার মধ্যে বেশি আপেলটা কেটে যাবে। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই জান্নাতি আপেলটা এবার ছেড়ে দিলেন, কার লেখাটা বেশি সুন্দর হয়। ও আমার মুসলমান বাবাজিরা গো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই আপেলটা যখন কাটা হয়েছে এমন সুন্দর করে কাটা হয়ে যায়, 2টা এমন সুন্দর করে 2 দিকে বন্টন করে পড়ে যায়। ইমাম হাসানেরটাও বড় নয়, ইমাম হুসাইনেরটাও বড় নয়, উভয়জনেরটাও ওই একেবারে সমান সমান, একটা জবানও বন্ধ নয়। একটু মুহাব্বতে বলা যাবে কি মারহাবা? এ বাবাজিরা বন্ধুরা আমার, আল্লাহর রাসূল বললেন দুনুজনেরটাই সুন্দর, কারোরটার থেকে কারোরটা সুন্দর নয়, উভয়েরটাই সমান সুন্দর। এবার আপনার এই রকম ভাবে দিতে পারেন না, শুধু এই রকম নয়, এ আমার বাবাজিরা বন্ধুরা আমার, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের কেমন দাম কেমন ইজ্জত রে, জান্নাতের যুবকদের সরদার এমনি এমনি হয় নাই। এ বাবাজিরা 2 ভাইয়ের জামার দরকার, ঈদের মাঠের মধ্যে যাবেন, জামা নাই জামা নাই জামা নাই। 2 ভাই চলে গেলেন আব্বার কাছে, আব্বা জামা দেন জামা দেন। আব্বা ডাক দিয়ে বলে ও হাসান আর হুসাইন আমি কোত্থেকে জামা দিব, আমার কাছে টাকা পয়সা নাই, আমি জামা কিনে দিতে পারবো না, এমন কোনো ব্যবস্থাও নাই রে, জামা দেওয়ার সুযোগ হবে না। এবার ইমাম হাসান হুসাইন 2 ভাইকে বলে দিলেন তোমরা চলে যাও মায়ের কাছে। ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 ভাই চলে যায়, এবার চলে যায় মায়ের কাছে, খাতুনে জান্নাত ফাতিমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, ওনার কাছে গিয়ে ডাক দেয়, ওগো আম্মা জান, আব্বা জান পাঠাইছেন আপনি আমাদের ঈদের জামার ব্যবস্থাপনা করে দেন, জামা না দিলে কিন্তু ঈদের মাঠে যাব না। আল্লাহর রাসূলের নয়নের মণি খাতুনে জান্নাত ফাতিমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডাক দিয়ে বলেন, এ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি কোত্থেকে তোমাদেরকে জামা দিব? আমি জামা দিতে পারবো না, বরঞ্চ তোমরা দুই ভাই চলে যাও, অথবা আমার সঙ্গে চলো, আমি আল্লাহর রাসূলের দরবারে নিয়ে যাই, আল্লাহর রাসূল তোমাদের জামার ব্যবস্থা করে দিবে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসা হলো। আল্লাহর রাসূলের কাছে আসার পরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবী ডাক দিয়ে বলেন, এ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তোমরা কেঁদো না, তোমরা চিন্তা করো না, আমি দর্জির কাছে কাপড় দিছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ দ্বারা আমি ভালোবাসাটা হইলো মানুষের হৃদয়ের ব্যাপার, ঠিক না বেটি? এটা জোর করে নেওয়ার কোনো সুযোগ নাই। এজন্য শহীদদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলছেন, সুবহানাল্লাহটা জোরে বলুন। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার রাস্তায় যারা জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলিও না, এরা জিন্দা। সুবহানাল্লাহটা জুড়ে বলে। এখন এই জিন্দা দুনিয়ার মানুষ যেমন জিন্দা এমন জিন্দা না। এটা কেমন জিন্দা? এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে, কবরে যাওয়ার পরে জান্নাতের হলুদ পাখির ভিতরে এদেরকে প্রবেশ করায় জান্নাতের ভিতরে পরিভ্রমণ করা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শহীদদের দাম আছে না নাই? আরো জোরে বলা লাগবে, দাম আছে না নাই? এ বাবাজিরা, বন্ধুরা আমার, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। ইমাম হাসান হুসাইনকে ডাক দিল, ও হাসান আর হুসাইন, তোমাদের জন্য আমি জামা দিয়েছি টেইলারের কাছে। জামা দিলেন টেইলারের কাছে। এটা কেমন টেইলার? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আপনি ইমাম হাসান হুসাইনকে জানায় দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে তাদের জন্য জামা পাঠায়া দিব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা দুনিয়ার জামা না, এটা দুনিয়ার জামা না, জান্নাতি জামা। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু অন্তরের কান লাগান। ইমাম হুসাইনকে যেই জায়গায় রেখে গেলাম মনে আছে না আপনাদের? খেয়াল রাখেন। এবার দেখা যায় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, হাসান হুসাইন চলে গেলেন। এ বাবাজিরা, ইমাম হাসান আর হুসাইন যখন আসলেন, আসার পরে আল্লাহর রাসূলের কাছে জান্নাত থেকে দুইটা জামা আসলেন। একটা জামা লাল আর একটা জামা হলো হলুদ বর্ণের। এই জামা দুইটা যখন আসলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি দুইটা জামা মুবারক দেখেও নবী কাঁদেন। সুবহানাল্লাহটা জোরে বলুন। খাতুনে জান্নাত ফাতিমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আপনি কাঁদেন কেন? জামা দেখলেন কিন্তু জামার দেখে কান্নার রহস্যটা কি? কাঁদার তো কোনো কারণ দেখতেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতিমা, আমি রাসূল যা দেখি তুমি তা দেখো না, আমি রাসূল যা শুনি তুমি তা শোনো না। নবী যা দেখেন সাহাবায়ে কেরাম দেখেন না, নবী যা শুনেন সাহাবায়ে কেরাম শুনেন না। সুবহানাল্লাহটা জোরে বলো। এই ব্যাপারে আমাদের কি আছে না নাই? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও ফাতিমা, এই জামা তুমি লাল দেখতেছো, হলুদ দেখতেছো, কিন্তু দুটি জামার ভিতরে রহস্য আছে না নাই? এরে ফাতিমা,
এই রহস্য তুমি বুঝবে না, এই জন্য বলবো না। খাতুনে ফাতিমা, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ডাক দিয়ে বলেন, আব্বা জান রহস্য আগে বর্ণনা দেন। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন বর্ণনা দিয়ে বলেন, ফাতিমা গো, হলুদ জামাটা আমার হাসান সিলেক্ট করবে, আর লাল জামাটা আমার হুসাইন সিলেক্ট করবে। এই যে রহস্য বুঝলাম, কিন্তু রহস্য আল্লাহ নবী বলেন, ও ফাতিমা টেনশন করতে পারবে না, চিন্তাও করতে পারবে না, কান্নাকাটিও করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ কথা দিলাম গো, আমি কাঁদবো না, চিল্লা পাল্লা করবো না। আল্লাহর রাসূল বলেন, ফাতিমা রে, হলুদ কালারের এই জামাটা যখন আমার হাসান সিলেক্ট করবে, আমার হাসানকে বিষ প্রয়োগ করায় তাকে শহীদ করে দেওয়া হবে। এই জন্য হলুদ জামাটা সে সিলেক্ট করবে, আর লাল জামাটা ইমাম হুসাইন সিলেক্ট করবে। এই জন্য কারণ আমার হুসাইনকে ওই কারবালার মরু প্রান্তরে উনাকেও শহীদ করে দেওয়া হবে। আল্লাহর রাসূল জানছেন, ফাতিমারও জানাইছে, কিন্তু কোনদিন এই দোয়া করে নাই, আল্লাহ আমার হাসান হুসাইনকে আপনি শহীদ কইরেন না। আপনারা কি বলেন, রাসূল বললে দোয়া কবুল হবে কি হবে না? কিন্তু বলে না, বরং আল্লাহর রাসূল দোয়া করছেন, আল্লাহ আমার হাসান এবং হুসাইনকে আপনি ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়ে। সুবহানাল্লাহ, ধৈর্য ধরার ক্ষমতা দিয়ে। আর এই ধৈর্যশীলদের জন্য সুসংবাদ আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? আমরা তো মূলত ধৈর্য ধারণ করতে পারি, বলাটা সহজ, করাটা কঠিন। ঠিক না বেটি? বলা সহজ, করাটা কঠিন। আর সেটা করতে গেলে ধৈর্যের বিকল্প কোনো পথ, আমরা তো সামান্যতে রাগ। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, দুটি জামার রহস্য বর্ণনা দিলেন, ফাতিমারে বলি দিলেন। সুবহানাল্লাহটা জোরে বলেন। এখন ওই জায়গাতে যাই, ইমাম হুসাইন কি বলছেন মনে আছে না আপনাদের? কি বলছেন? হরিণীর বাচ্চা দেন। আমার এটা বোঝার দরকার নাই, আমার যা দরকার তা দিয়ে দেন। অথচ দেখেন আমার দেশের এমন অনেক মানুষ বুঝে না, আল্লাহ তাদেরকে বুঝদান করেন। এই যে ইমাম হাসান হুসাইনের নাম নিয়ে হাঁটছেন হচ্ছেন যে বলে, এটা কবিরা গুনাহ। কি গুনাহ? এক। দুই, অনেকে আবার দেখছি কাগজ দিয়ে ঘুরা বানায়, বাঁশ কাইটা এটার মধ্যে কাগজ দিয়ে ঘুরা বানায়। আসেনি? আপনি যে ঘুরা বানাইলেন, এই ঘুরার প্রাণ দিতে পারবেন? তা আপনি যেহেতু প্রাণ দিতে পারবেন না, আপনি কেন এমন কাজ করবেন যেটা আল্লাহ নিষেধ করে দিয়েছে? যে কাজটা আল্লাহ আল্লাহ গুরা সৃষ্টি করছেন, গুরারে রূহ দিয়েছেন। কথা বলেন না কেন? আপনি তো পারবেন না। আপনাকে কে বলছেন এটা ইমাম হুসাইনের গুরা? কত বড় বিয়াদবি আপনি বুঝতে পারছেন? আপনি তো মনে করতেছেন যে আপনি ভালোবাসা দেখাইতেছেন। এটার নাম ভালোবাসা না, এটার নাম ভালোবাসা না। ভালোবাসাটা কোনটা? ভালোবাসাটা হলো আপনি যদি ইমাম হুসাইনের রঙে রঙিন হন। সুবহানাল্লাহটা জোরে বলেন। ইমাম হুসাইন মূলত কেন শহীদ হয়েছেন, এটাই মূল বিষয়। ইমাম হুসাইন ভিন্ন কোনো কারণে শাহাদাত বরণ করে নাই মুসলমান, একমাত্র কেবলমাত্র ইসলামের জন্য, দ্বীনের জন্য, হকের জন্য। বেহকের কাছে ইমাম হুসাইন তার মাথা নত করেন নাই। ঠিক কিনা জুড়ে বলুন। উনি যুদ্ধ করার জন্য কারবালায় যায় নাই। যদি যুদ্ধ করার জন্য যেতেন, উনি উনার সপরিবারে বাচ্চা কাচ্চা সহ যেতেন না। ঠিক কিনা জুড়ে বলেন। কিন্তু মুসলমান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনার ভালোবাসা এমন অনেকে আছে। মুহররম মাস আসলে দেখছি আমরা অনেক জায়গার মধ্যে শিয়া মতবাদী কিছু লোক, এরা এই যে আপনার লোহার মতো কিছু জিনিস বা টিন জাতীয় সুক্কা কিছু জিনিস এগুলা নিয়ে শরীরের মধ্যে আঘাত করে। জুড়ে বলেন না। সে বুঝাইতেছে এটা ইমাম হুসাইনের আশা। আচ্ছা আপনারা বলেন, যদি ইমাম হুসাইনের এত আশেক হন, তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা উনারে তো বিষ প্রয়োগে শহীদ করছেন, তা আপনি বিষ খান?
এই সময় তো খাইতেন না। তা আপনি একজনের আশেক আরেকজনের আশেক না, এটা তো হইতে পারে না। কথা বলেন ঠিক না বেটে? এটার নাম আশেক না। আপনি আশেক যদি হন, আপনার 3.5 হাত বডি থেকে আপনি রঙিন করেন, ইমাম হুসাইনের রঙিন করেন। এখন আপনাদেরকে প্রশ্ন করি, বলুন দেখি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মুখের মধ্যে দাড়ি ছিল কি ছিল না? আপনি দি দাড়ির মধ্যে বিলেট লাগা পারেন না? কতবার বিলেট লাগা, এরকম লোক আছে না নাই? আপনি কেমন আশেক? হে আপনি কোন গুইতে আশেক? কথা বলেন। এখানে সুস্পষ্ট একটা কথা বলি, শুনেন। যেই লোক বলবে আমি ছাতিওয়ালা, তার কাছে ছাতা না থাকলে যেমন সে ছাতিওয়ালা হয় না। যে বলবে আমি টুপিওয়ালা, তার মাথায় টুপি না থাকলে যেমন তাকে টুপিওয়ালা বলা যায় না। যে বলবে আমি গরুওয়ালা, তার কাছে যদি গরু না থাকে তাকে গরুওয়ালা বলা যায় না। যে বলবে আমি সুন্নি, তার মধ্যে নবীর সুন্নাত থাকা লাগবে। কথা বলেন ঠিক না বেঠে? না হলে সে সুন্নি কিভাবে হয়? নবীর রঙে রঙিন হইতে গেলে তো নবীর সুন্নত দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আর সুন্নত ছাড়া যদি দাবি করে, এই দাবিটা সঠিক। এই মেয়ে শুনেন, বহুত মুসলমান দেখছি টাকনুন নিচে পুরুষ মানুষের জন্য পোশাক পরা হারাম। পোশাক পরা কি? এরকম বহু মুসলমান দেখছি টাকনুন নিচে শেষ হয়ে পড়ে। কিছু লোক আছে লঙ্গি পরে, এটা বোঝা যায় যে এটা রাস্তা ঝাড়ু দেওয়ার কাজ নিছে। আসেনি? আপনি হিসাব মিলাননি মিয়া, বুঝেননি আপনি কি মানে কি কাজ করতেছে। অথচ আল্লাহর রাসূলের সুস্পষ্ট কথা, কিয়ামতে মাঠের মধ্যে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ রহমতে নজর দিবে না। এর ভিতরে এক শ্রেণী হলো যারা ইচ্ছাকৃতভাবে টাকনুন নিচে পুরুষ মানুষেরা পোশাক পরিধান করে। আপনি একটু হিসাব মিলাই দেখেন আপনি কত নাম্বার মুসলমান হইছেন। কথা কন না ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। রে মুসলমান বাবাজিরা, বন্ধুরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার হরিণীর বাচ্চা দেন। আল্লাহর নবীজি চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিয়ে কান্না শুরু করছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও বন্ধু, আমি আপনারে কষ্ট দিতাম না। সুবহানাল্লাহ, তো জোরে বলেন। সেটি দিব ইনশাআল্লাহ, কষ্ট বেশি দিতাম না।